দামি দামি শার্ট। তুই কি মনে করছিস? এই শার্ট পাইলাম খুশি হয়ে যাবো না? তোদের মতো কিছু মেয়ে আমাদের সমাজে আছে, বিয়ে হওয়ার পরেও আছে না, বাবা মার জন্য অনেক দরদ, অনেক মায়া। স্বামীকে বলে আমার আব্বাকে এটা দাও, আমার মাকে এটা দাও, আমার ভাইকে এটা দাও, আমার বোনকে এটা দাও। কিন্তু একদিনে বলে না, আজ পর্যন্ত দেখলাম না যে স্বামীকে ডাক দেওয়া বলে, এই শোনো, আমাকে আবার বাবা কিছু দেওয়া লাগবে না, আর মাকে কিছু দেওয়া লাগবে না, তোমার মার জন্য শাড়ি আইনো। এসব কথা মুখ দিয়ে বাইর হয় না। কারণ কি জানোস? শাশুড়ি এটা কখনো বুঝতে পারবি জানোস? কখনো বুঝতে পারবি যখন তুই নিজে সকল শাশুড়ি হবি। আমি তো খুশি হইতাম, আমার জন্য যে একটা শাড়ি আনতি, তোর মার জন্য দুইটা শাড়ি আনতি, তাহলে খুশি হইতাম যে না ঠিক আছে, ইনসাফ ঠিক আছে। আমার যেমন ইনসাফ ঠিক আছে, শ্বশুর জন্য একটা আনছে, মার জন্য দুইটা আছে, তাহলে কি মাকে সম্মান করা হইতো। তুই কি করলি? আমার জন্য 3টা শার্ট, হ্যাঁ, আর মার জন্য কিছু না। কি বললি? ভুলে গেছিস না। অথচ আমার জন্য শার্ট কিনতে বলছ না, মার একটা শাড়ি কিনতে ভুলে গেছিস। কিরে মা, কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি? আছি ভালো। আয় অনেক খুশি হয়েছি তুমি যে চলে আসছো না। বাহ, তোর মনে দেখতে মন চাইতেছে, এলে চলে এলাম। আমারও মনটা অনেক ছটফট করতেছে তোমার একটু দেখার জন্য। আসছো, ভালোই হয়েছে। জামাই কই? আছে, ভিতরেই আছে। ডাক দে। এই কই গো তুমি, এদিকে আসো তো, দেখো কে আসছে। আসসালামু আলাইকুম। থাকতে আল্লাহ বাসায় রাখ। বাবাজি ভালো আছো? হ্যাঁ, আসতে কোনো সমস্যা নেই তো? না বাবাজি, অন্যদিন তো তোমাকে দেখতে মন চাইতেছে, মনটা ছটফট করতেছে, তাই একটু। ভালো হয়েছে। তা বাবাজি, তোমার মায়েরা দেখতেছি না, শুনলে ভালো নেই? কই আছে মোটামুটি, গেছে কই জানো বাইরে। কই জানি গেছে। আচ্ছা আব্বু, এইগুলো বাদ দাও, চলো ভেতরে চলো, ফ্রেশ হও, তোমার খাবার দিতেছি, চলো। হ্যাঁ, যার ভিতরে রেস্টুরেন্টে খাবার। তো শাশুড়ি ভালো হইতো না, একলে বসে খাবারটা খাইতাম। আরে তুমি তোমার চিন্তা করো না, কই জানি গেছে, আসলে পরে পরে খাইয়া নিবে নি। আচ্ছা, একটা লো। চলো। আল্লাহ, কি করতেছো? বলো। এই শোনো, বাবা তো আইছে, বাবা বলতেছে কালকে আবার চলে যাইব। কি বলতেছো? আইলো মাত্র 2 দিনের ভিতরে চলে যাবো নি? কইতেছে থাকবো না, ওনার গ্রামে নাকি অনেক কাজকর্ম আছে, ওইগুলো নিয়ে আর কি চলে যাইবো, থাকবোই না। অনেক রিকোয়েস্ট করলাম। এখন যদি না থাকে আর জোর করে কে রাখতে পারবো? শোনো না, আইসি কি এমনি এমনি চলে যাইবো, বাবার জন্য কিছু কাপড় চোপড় কেনাকাটা লাগবো না? হ্যাঁ, তা তো কিছু দেওয়া দরকার, নাহলে কেমন দেখাবে। ওটাই তো। আচ্ছা চলো মার্কেটে যাই, কিছু কেনাকাটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তা আমি এই অবস্থায় যেমন সমস্যা না, তুমি কও, তুমি আচ্ছা টাকাটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি আসতেছি। তাড়াতাড়ি যাও। কই হয়েছে তোমার? তাড়াতাড়ি আসো। যাও একটু মার্কেটে। ও, তোমার আমার কাপড় লাগবে না? আচ্ছা ঠিক আছে, দেওনি। কি ব্যাপার হয়েছে, চলো। ও আইসো না? আচ্ছা ঠিক আছে, চলো। কি বলতেছে তোমার মা? কি আনবো আবার? আপনার আবার কি লাগবো? বোমা, তুমি তো জানো আমি পুরান কাপড় কিনতে, কাপড় দিয়েছে আমার ছেলে একটা রোজারি দে, এটা তো হেয়ার অনেক আগের, তার জন্য কইছি একটা কাপড় আনিস আমার জন্য। আই চলো, তারাই কি শোনো, বাইরে কি গরম। হ্যাঁ অনেক গরম পড়ছে। আব্বুরে রাখ দিই নাকি? হ্যাঁ, ডাক দাও, ডাক দিয়ে তোমার আব্বুর কাছে দাও এটা। আব্বু, ও আব্বু, কই তুমি, এদিকে আসো। কি ব্যাপার, আপনি এখনো দাঁড়ায় রয়েছেন কেন? যান ভিতরে যান। কি রে মা, ডাকতেছিলি? হ্যাঁ বসো। কোথাও গেছিলি? নেই বুঝলাম না কিছু তো। হ্যাঁ গেছিলাম একটু মার্কেটে, তোমার জন্য মার্কেট করে নিয়ে আসলাম। আপনি নাকি দেশে যাবেন কালকে আবার? হ্যাঁ বাবাজি, আমার অনেক কাজ তো, আর তুমি তো জানোই, আর আমার ভালো লাগে না বেশি।
বুঝছো, এই লেগে আর কি। আইসিন হলে 2 দিন হয়েছে, আবার যাইবেন গে, যাওয়ানোর লেগে পুরো পাগল হয়ে গেছেন। এখন কি করবো, তাড়াহুড়া দিয়ে আপনার মেয়ে নিয়ে মার্কেটে গেছিলাম, আপনার জন্য 3টা শাড়ি আনছি, দেখেন তো পছন্দ হয় কিনা। তোর জামার কাণ্ড দেখছস। আরে বাবা, তোমার জামাই পছন্দ করে নিজের হাতে শার্ট 3টা নিয়ে আইছে, তুমি না করো না, নিয়ে নাও। এই তুই কি কস? আমার শার্ট পরার বয়স আছে? হ্যাঁ, আমি বুড়া মানুষ, আমি পরি পাঞ্জাবি, আর তুমি আমার শার্ট লয়ে আইছো। আব্বা শোনেন একটা কথা কই, আপনার কি এতখানি বয়স হয়ে গেছে আপনি শার্ট পিনতে পারবেন? আপনার থেকে মুরব্বীরা আরো বেশি শার্ট পিনতে, আপনি কইতেছেন এই ধরনের কথাবার্তা। দেখেন 3টা শার্ট চেকের শার্ট তো সুন্দর আছে, আপনি পেনলে মানাইবো, এটা মুরব্বীরা পেনতে, ঠিক আছে? এটা আচ্ছা, আর কি করবো, জামাই যেহেতু আনছে, আবার দিয়ে দিলে তো আবার রাগ করবো। ধরেন নাও, নিয়ে ঘরের মধ্যে রাইখা থইও না, পইরো। পিন দেন। আচ্ছা, বাবা, তোরে কইলাম না একখান কাপড় আনতে? মনে আসছিল না, মার্কেটে গেছি তাড়াহুড়া দিয়া আয়া পড়ছি। বাবা, তোর শ্বশুরের জন্য 3টা শার্ট আনতে পারছো, আর আমার একখান কাপড় আনতে তোর মনে নেই? আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি সেটা তো আমি বুঝি না। আমার বাবার জন্য জামা কাপড় আনছে আর আপনার নজরে পড়ে গেছে। হ্যাঁ, আপনার এখন কিসের জামা কাপড় লাগবো, কিসের শাড়ি লাগবো? হ্যাঁ, আপনার কি নতুন বিয়ে দিমু? নতুন বিয়ে দিমু আপনার, যে আপনার শাড়ি দিমু, এখন শাড়ি দিয়া শাড়ি পরাইয়া বিয়ে দিয়ে দিমু? বৌমা, তুমি এমন করে কথা বলতেছো কেন? আমার কাপড় পুরানো হয়ে গেছে সবগুলো, তার জন্য আমি চাইছি একটা। কেমন করে কথা কইবো? কেমন করে কথা কইবো? কাপড় কতগুলো লাগে, কতগুলো কাপড় লাগে? হ্যাঁ, আপনার ঘরে তো কতগুলো কাপড় রইছে, তারপর আপনি শুধু কাপড় 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 করতেছেন। সমস্যা কি? ও আমার বাপের দিতেছে, এগুলো আপনার সহ্য হইতেছে না? না, আমার বাপ 1 বছর পরে একবার আসে, আপনার ওই যে একটু দেই, সহ্য হয় না? আপনার কমে যায় না? বৌমা, আমারে তোর মাসে মাসে দেয় না, আমারে বছরে একখান দুখান দেয়। মা এখন তোমার ওই আগের পুরন কথা বাদ দাও তো, বাদ দেওয়ার ভিতরে দিয়ে কাম থাকলে কাম করতে যাও। তো সব ঢং দেখে আর বাঁচি না। বেনশাপ, বসেন। কি ব্যাপার আব্বু, তুমি আবার ওনারে কেন ডাকতেছো? কইতাছি, বসেন বসেন। না, বলেন বেশি। হ্যাঁ, তো জামাই, আমি তো চলেই যাবো, কয়েকটা কথা কই, মাইন্ড করে না। তোমার শার্ট কয়টা? মানে তুমি যে ব্যবহার করো শার্ট প্যান্ট কয়টা? আছে অনেকগুলো, হিসাব নাই এগুলোর। মানে হিসাব নাই? না আচ্ছা মা, তুই এই জামা কাপড় পরস, তোর কষ্ট আছে জামা কাপড়? আরে আব্বু, তুমি কি বলতেছো? আমার জামা কাপড়ের কি কোনো অভাব আছে? আমি তো প্রতি সপ্তাহে সপ্তাহে শপিং করি। ও মানে তোর অভাব নাই, তাও প্রতি সপ্তাহে সপ্তাহে শপিং করো? হ্যাঁ, তুমি তো জানো আমার শপিং করতে ভালো লাগে। বাহ, ভালো। বেনশাপ, আপনার কাপড় কয়টা? বেয়াই, আমার কাপড় 2টা। একটা আমার ছেলে গেছে বছর ঈদে দিছে, আর একটা এইটা হেরো আগের অনেক। এটা তো কাপড়ের ভিত্তিই পড়ে না, তো কিছুই নেই, সিলাই বিরা এই শেষ। 2টাই পরি। তোমার কাপড় চোপড় হিসাব নাই, প্রতি সপ্তাহ শপিং করস। হ্যাঁ, উনি কে? তোমার মা। আর মার পরনে এই যে সিরা গেছে গা, রং জ্বলে গেছে গা, কাপড় পরাই রাখছে। আর আমার জন্য, আব্বা আপনার জন্য মার্কেট করে আনছি, আপনার বয়স বেশি হয় নাই, সাপার শার্ট, আপনি পরলে আপনার ভালো লাগবো। হ্যাঁ, কত কথা। এই লজ্জা লাগে না? লজ্জা লাগে না? এই মা বড় না শ্বশুর বড়? কথা বলো না কেন? আব্বা দেখেন, হ্যাঁ মুরব্বী মানে বুড়ো হয়ে গেছে, কেমন এত 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 কাপড় চোপড় লাগিতে, হ্যাঁ সারাদিন তাই গেলে বাসায় একটা দুইটার বেশি কাপড় চোপড় লাগে না। কি লাগে না? একটা দুইটার বেশি কাপড় চোপড় লাগে। লাগে না, কাপড় চোপড় লাগে না, কাপড় চোপড় লাগে না। বুড়ো হয়ে গেছে, তার কোনো শখ নাই, তার কোনো ইচ্ছা নাই, তার কোনো স্বপ্ন নাই। হ্যাঁ, তা আমি তো বুড়ো হয়ে গেছি, আমার জন্য এগুলো আনছো কেন? বাবা, আমি বুঝলাম না, ওনার সাথে তুমি তোমার তুলনা করতেছো। তোমার ইজ্জত কোথায় আর ওনার ইজ্জত কোথায়? ইজ্জত? ইজ্জত? এই ইজ্জত কাকে বলে জানোস? সম্মান কাকে বলে জানোস? মান সম্মান, ইজ্জত, সম্মান কাকে বলে বুঝোস? বুঝোস না তো? বুঝলে হ্যাঁ রামপাটা, বুঝলে মাকে ধুয়া মাকে একটা কাপড় কিনে যাস না, অথবা আমি শ্বশুর আইছি আমার জন্য শার্ট কিনে লয়ে এসেছিস। এই বুঝোস? তোরা মানে যদি বুঝোস, সম্মান বুঝোস? এই তুই তো শিক্ষিত মেয়ে, এ তো শাশুড়ি, শাশুড়িকে যেভাবে সম্মান দিতে হয় এটা তুই জানোস? শিখছস? শিখস নাই। প্রতি সপ্তাহ সপ্তাহ শপিং করস, কাপড় চোপড় হিসাব নাই, অথচ এই মহিলা
এই মহিলা গেছে বছর একটা কাপড় কিনে দিছে, আর একটা কাপড় পরনে যেটা দিয়ে তাকানো যায় না। আজকাল আমাদের বাসায় যারা কাজ করে, কাজের মেয়েরাও এর চেয়ে ভালো কাপড় পরে। আর নিজের শাশুড়ি কিভাবে রাখছস? হ্যাঁ কিরে, কথা বলছ না কেন? তোর কি বলবো? তুই তো পরের মেয়ে, আমার মেয়ে। আর এই যে রামপাটা, কিরে খারাপ খারাপ। আর ভাবতে লজ্জা লাগতেছে তুমি আমার মেয়ের জামাই। ছি ছি, নিজে দামি শার্ট পইরা প্যান্ট পইরা বাবুগিরি করো, নিজের বউরে দামি দামি কাপড় চোপড় কিনা দাও, প্রতি সপ্তাহ শপিং এ নিয়ে যাও। অথচ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, বুকের দুধ খাওয়া বড় করছে, সেই মাকে কামের মহিলা বানায় রাখছো। আরে কি বলে যে এখনকার যুগে আছে না, এখনো যে বাসা বাড়িতে কাজ করে তার এর চেয়ে ভালো কাপড় পরে, আর মাকে কাজের মহিলা বানায় রাখছস। আর আমার জন্য ব্র্যান্ডের শার্ট, দামি দামি শার্ট। তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস এই শার্ট পাইলাম খুশি যাবো না? হ্যাঁ, আমি কই সব ধরনের শ্বশুরের মতন যে জামাই দিতে পারলি খুশি, দিতে পারলি খুশি? কিরে, আমি তো খুশি হইতাম আমার জন্য যে একটা শার্ট আনতি, তোর মার জন্য 2টা শাড়ি আনতি, তাহলে খুশি হইতাম যে না ঠিক আছে, ইনসাফ ঠিক আছে। আমার যেমন ইনসাফ ঠিক আছে, শ্বশুর জন্য একটা আনছে, মার জন্য 2টা আছে, তাহলে কি মাকে সম্মান করা হইতো, শ্বশুরকে সম্মান করা হইতো। কিন্তু তুই কি করলি? তুই কি করলি? আমার জন্য 3টা শার্ট, হ্যাঁ, আর মার জন্য কিছু না। কি বললি? ভুলে গেছিস না? অথচ আমার জন্য শার্ট কিনতে বলছ না, মার একটা শাড়ি কিনতে ভুলে গেছিস। হ্যাঁ, আরে তোকে আমি বলি কিছু কথা, তুই তো আমার মেয়ে, আমি তোকে এই শিক্ষা দিছি, এই আদর্শ শিক্ষা দিছি তোর আমি। তুই আমার সন্তান হইয়া শাশুড়ির সাথে খারাপ আচরণ করস, মুখে মুখে তর্ক করস। কিরে, হ্যাঁ, কি মনে হয় তোর সারা জীবন এমন থাকবি? এমন থাকবি? বুড়ো হবি না, ছেলে মেয়ে হবে না, শাশুড়ি হবি না। আসল কথা কি, তোদের মতো কিছু মেয়ে আমাদের সমাজে আছে, আমাদের সমাজে আছে। বিয়ে হওয়ার পরে আছে না, বাবা মার জন্য অনেক দরদ, অনেক মায়া। স্বামীকে বলে আমার আব্বাকে এটা দাও, আমার মাকে এটা দাও, আমার ভাইকে এটা দাও, আমার বোনকে এটা দাও। কিন্তু একদিনে বলে না, আজ পর্যন্ত দেখলাম না যে স্বামীকে ডাক দেওয়া বলে, এই শোনো, আমার আবার বাবা কিছু দেওয়া লাগবে না, আর মাকে কিছু দেওয়া লাগবে না, তোমার মার জন্য শাড়ি আইনো, ব্লাউজ আইনো, পেটিকোট আইনো। এইসব কথা তো বলস না, এইসব কথা মুখ দিয়ে বাইর হয় না। কারণ কি জানোস? শাশুড়ি, শাশুড়ি এটা কখনো বুঝতে পারবি জানোস? কখনো বুঝতে পারবি যখন তুই নিজে সকল শাশুড়ি হবি। তখন তোর সন্তান যখন তোর সাথে এরকম আচরণ করবে, ব্যবহার করবে, তখন বুঝতে পারবি যে এই মার কত কষ্ট লাগতেছে এখন। আর একটা কথা আমি বলে দিতেছি, কান খোলা রেখে শোনো, প্রস্তুত থাকো। তুই এই যে তোর শাশুড়ির সাথে, তোমার মার সাথে যা করতেছো না, তোমার সন্তান না করুক, প্রস্তুত থাকো। তোমাদের সাথে করবে, তখন বুঝতে পারবা, তখন বুঝতে পারবা। ঠিকই বলছে আমার শ্বশুরে, যে ধরনের অন্যায়গুলো আমার মার সাথে আমরা করছি, আমাদের সন্তানও তো এইগুলো সে দেখে দেখে শিখবো, আর আমাদের সাথে এগুলোই করবো। আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমাদের মাফ করে দিও মা। আসলে আমরা বুঝতে পারি না, তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, তোমার সাথে এরকমটা করা উচিত হয় না। কেমনে পারলি বাবা? একটা কাপড় আমি তোরে আনতে কইছি, আমি কি পুরান কাপড় কিনতে থাকি? তুই আমার বছরে একটা কাপড় দাও। মা, আমার আর লজ্জা দিও না। তোমারে আজকে বিকালে নিয়ে যাও মার্কেটে নিয়ে যাইয়া অনেকগুলো কাপড় চোপড় কিনে দেবো। চলো ভিতরে, আসো। আচ্ছা যাও, আমি এগুলো গুছাই নিয়ে আসি।